সোমবার ছিল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা, আর তার আগের রাতেই চলছিল এই কারবার। রবিবার রাতে মুর্শিদাবাদের রানীনগরের নজরানা এলাকায় বোমা বাঁধতে গিয়েই জোরালো বিস্ফোরণ। তীব্র আওয়াজে কেঁপে ওঠে এলাকা। বোমা বাঁধার অভিযোগে গ্রেপ্তার করা হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সহ ৩ জনকে। কিভাবে বোমা বাঁধার কাজে জড়িয়ে পড়ল অল্প বয়সী কিশোর যুবকরা? পড়ার বইয়ের বদলে বোমার কারবার কেন, উঠছে প্রশ্ন। সোমবারই ধৃত বাসিরুল মণ্ডল, রাশিদুল শেখ ও উচ্চ মাধ্যমিক পড়ুয়া হাসান শেখকে সোমবার লালবাগ কোর্টে তোলা হলে ধৃতদের 5 দিনের পুলিশি হেফাজত হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার ধৃতদের পরিবারের। ওই আমার রাস্তাতে আমার ননদের বিটির বাড়ি আছে, ওখানে ধরে আমার ব্যাটাকে। কে ধরেছে? পুলিশ ধরেছে? পুলিশে ধরেছে। কারণ আপনার ছেলে কোনো দোষ করেন আপনি বলছেন? হ্যাঁ, আমার ছেলে নির্দোষ। তুমি গ্রামের লোককে শুন করো, আমার ছেলে 2 বেটার মতন বেটা নাই। তুমি জিজ্ঞাসা কি করো। নাম আপনার ছেলের? আমার ছেলের নাম হলো বাসিরুল। আমার ছেলে বসে এসে মোবাইল টিপছিল। আমার ছেলে ঘাস কাটতে কাটতে এসে যে ওখানে মোবাইল টিপছিল। আপনার বাড়ি কোথায় রাশিদুল? নজরানা। আপনার ছেলে তো বলছে আনতে গিয়েছিল যে খাম হয়েছে। হ্যাঁ, ওই ছেলেটা ডাকিল, দেবেছে যে ধরে এলে বস ওকে বলেছে কিসে খুন হয়ে যেত। ওই যে ছেলেটা খাম হয়েছে সে কি বোমা বাঁধার কাজ করতো? না, ওরা সব ছোট ছেলে পেলে, ওরা ওইসব করে। বোমার আঘাতে গুরুতর আহত রিয়ান শেখ নামে বছর 16-র এক কিশোর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চরম উদ্বেগের এই ঘটনা রীতিমতো আলোড়ন ফেলেছে মুর্শিদাবাদে। তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক মহল। শাসক তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। 26-এর ভোটের আগে চলছে মহড়া। কটাক্ষ সিপিএম মুর্শিদাবাদ জেলার সম্পাদক জামির মোল্লার। সে বোমা তুলে দিচ্ছে এই রাজ্যের সরকার তৃণমূল কংগ্রেস। তৃণমূলের এই রাজত্বে এটাও দেখতে হচ্ছে পশ্চিমবঙ্গবাসীকে, যাদের স্কুলের আঙিনায় থাকার কথা, স্কুলে পড়াশোনার মধ্যে থাকার কথা, স্কুলগুলোতে উঠে যাচ্ছে। ফলে হয় পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, না হলে তারা এই বোমার কারবার করছে। হয়তো কিছু টাকা পয়সার লোভ দেখিয়েছে এই তৃণমূলের যারা গুন্ডা বাহিনী, তাদের এই বাচ্চা বাচ্চা ছেলেদেরকে কাজে লাগাচ্ছে। বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে মহড়া চলছে, যেহেতু বামপন্থীর এবং কংগ্রেসরা মিলে রানীনগর বিধানসভায় জিতেছে। তীব্র কটাক্ষ মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি মনোজ চক্রবর্তীর। সমাজ সংকটে এরম বাচ্চা বাচ্চা ছেলে তারা কি কারণে কেন করেছে, এ ব্যাপারটা প্রশাসনিকভাবে তদন্ত করে প্রশাসন তারা জানবে, জানাবে, বুঝবে। গোল্লায় যাচ্ছে বর্তমান বাংলায়। অতএব তাই প্রশাসন তার দায়িত্ব পালন করছে, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমি বলবো দলমত নির্বিশেষে এই সমস্ত জিনিসের সামাজিক প্রতিবাদ হোক। এই নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। বিরোধীদের অভিযোগ উড়িয়ে রানীনগরের বিধায়ক সৌমিক হোসেন পাল্টা তোপ দেখেছেন জোটের বিরুদ্ধেই। ওই এলাকায় আপনারা দেখেছেন যে পঞ্চায়েত ভোটের পর জোটের কিছু লোকজন আছে, তারা এরকম সবসময় করার একটা চেষ্টা করে, কিন্তু আমরা সবসময় এর প্রতিবাদ করি যে মানুষকে ভালোবেসে মানুষের পাশে থাকতে হবে। কিন্তু যারা এসবগুলো করছে, আমিও পুলিশকে অনুরোধ করেছি এটা যেন তদন্ত করে যারা এর পিছনে যুক্ত আছে তাদেরকে যেন প্রত্যেককে ধরা হয়। অভিযোগ পাল্টা অভিযোগ অব্যাহত। এরই মাঝে শুরু হয়েছে তদন্ত। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা সেই দিকটাও তদন্ত করে দেখছে রানীনগর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। পাড়ায় পাড়ায় পুজোর লড়াই, পাওয়ার্ড বাই কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী।